আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গাটি হচ্ছে একটি মসজিদ, যে মসজিদে 1922 সালে উপস্থিত হয়েছে। 1922 সাল থেকে এটি নির্মাণ করা হয়েছে। পাশে কি আছে আজকে তো আজকে হেফজটা আপনাদেরকে করে দেখাবো। ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। মাদ্রাসাটি অনুষ্ঠিত হয় 1972 সালে। আসমা খাতুন হেফজখানা ও এতিমখানা নামে অনুষ্ঠিত হয়। ফরহাদাবাদ হাটহাজারীর ছোট্ট গ্রামের মাদ্রাসার পাশে একটি মসজিদ রয়েছে। সেই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে নূর আলমিয়া হাট জামে মসজিদ নামে অনুষ্ঠিত হয় এই মাদ্রাসাটি। মাদ্রাসাতে ৪৫ জন ছাত্র ভর্তি হয়েছে এবং তাদের পড়ালেখার আকৃতিটা খুব সুন্দর। উস্তাদ একজনে পড়ায়, তাদেরকে মেহনত করার জন্য হুজুর নসিহত করে, সেই নসিহত শুনে তারা এমনভাবে পড়ে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। তো দেখতে চলুন আজকে এই মাদ্রাসার ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি দেখাবো যে ছাত্ররা পড়া করে তাদের থেকে দুইজন বাছাই করে নিছি, যারা বলতে পারবে আমাদেরকে এই রুটিন গুলো, যেরকম ওরা কত ধরে করতেছে, কিরকম করতেছে, এখানে সিস্টেম কিরকম, সবগুলো বলতে পারে। এরকম আমি একজনকে বেস্ট ক্লাস রেখে দেবো। এখন দেখুন, আপনারা দেখতে থাকুন। নাম কি ভাই আপনার? আমির সালিম হানিফ। আপনি ভালো আছেন? ও, তো আপনি কত বছর ধরে পড়তেছেন এখানে? 2 বছর ধরে। মাদ্রাসার নাম কি? আসমা খাতুন হেফজ ও এতিমখানা। আসমা খাতুন হেফজ ও এতিমখানা না? পড়তেছেন 2 বছর ধরে। 2 বছর। 2 বছর কতটুকু হেফজ আপনার এবিলিটি আছে? 17 পড়া। 17 পারা। মাশাআল্লাহ, 17 পারা পর্যন্ত উনি হেফজ করছে এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসার সময়সূচি এবং যেগুলো কারগা থেকে আছে আপনাদের, সেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করবেন, ঠিক আছে? বলে দেখেন একটু। সকালে আমরা সবাই ঘুম থেকে উঠে উজু করে পড়তে বসি, তাহাজ্জুদ পড়ি। আজান পড়লে আমরা সবাই মসজিদে যাই। মসজিদ থেকে এসে সবকার সাত চমক দিয়ে আবার পড়া শুরু করি। পড়া শুরু করে 7:15 আমরা নাস্তা করতে বসি। নাস্তা করে আমরা আবার উজু করে পড়তে বসি। পড়া শেষ করে 8:30 আমরা আমাদেরকে ছুটি দেই। স্যার আসে 10টা বাজে, আমাদেরকে ছুটি দেয়। আমরা 10টার পর 10:20 পর্যন্ত নাস্তা করে আমরা আবার ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে 12:30 উঠে আমরা সবাই গোসল করি। গোসল করে আবার পড়তে বসি। পড়া শেষ, আজান শেষ হলে আমরা সবাই মসজিদে যাই। মসজিদ থেকে এসে খাবার খাই, ভাত খাই। ভাত খেয়ে উজু করে আবার পড়তে বসি। পড়া শেষ করে আজান দিলে আবার মসজিদে যাই। মসজিদ থেকে এসে খেলাধুলা করি। খেলাধুলা শেষ হয়ে 10 মিনিট আগে আমরা সবাই মসজিদে ঢুকি। মসজিদ থেকে বের হয়ে আবার এসে আমরা সবাই পড়তে বসি। তো আপনি কোন মাদ্রাসায় পড়েন? আসমা খাতুন হেফজ ও এতিমখানা। ও, আপনাদের এটা কি বেস মনে হয় না? আপনাদেরকে কি পাগড়ি পরানো হয়? জি। তারপর এগুলো আপনাদের ড্রেস না? আপনি পরে আছেন এটা? জি। তো আপনি আছেন এখন কোরআন শরীফ কত পারা হয়েছে হেফজ? হেফজ 18 পারা। কখন ভর্তি হয়েছেন? ক বছর হচ্ছে? 2 বছর হচ্ছে। মাশাআল্লাহ। তো আপনি মাদ্রাসার পড়ার পাশাপাশি আর কি কি পড়েন? আমি কবিতা পড়ি এবং নাচ কেরাত শিখি। হ্যাঁ, মাশাআল্লাহ, তুমি তো নাচ শিখো না? একটা নাচ গেয়ে ফুল শোনা তো। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়।
এর পড়ালেখা আখলাক চরিত্র খুব স্টাইলিং। তারা স্টাইলভাবে চলে এই মাদ্রাসাটাকে চালিয়ে যেতে চায়। তারা উস্তাদকেও সম্মান করে, যেমন কি মা বাবাকেও সম্মান করে, কেননা উস্তাদের যে নসিহত তারা শুনে থাকে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহ তাআলার একজন বড় হাফেজ হয়ে মা বাবার উজ্জ্বল চেহারা করতে পারে যেন।